আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম পুশ ডাউন অটোমাটা নিয়ে। তো আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করব, যে কোশ্চেনে বলা হচ্ছে ড্র পিডিএ অর ড্র পুশ ডাউন অটোমাটা ফর ল্যাঙ্গুয়েজ এ টু দি পাওয়ার আই বি টু দি পাওয়ার জে সি টু দি পাওয়ার কে, যেখানে হচ্ছে আই জে কে এর ভ্যালু 0 থেকে বড় অথবা 0 এর সমান এবং আই ইজ ইকুয়ালস টু জে অর আই ইজ ইকুয়ালস টু কে। তো এই ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়ালি মানে কি? এই ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়ালি মানে হচ্ছে আই ইজ ইকুয়ালস টু জে, তো এ টু দি পাওয়ার আই বি টু দি পাওয়ার জে, অর্থাৎ যে কয়টা এ হবে, যে কয়টা এ পাবো আমরা সে কয়টা বি থাকতে হবে, অথবা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু কে, এ হচ্ছে এ টু দি পাওয়ার আই সি টু দি পাওয়ার কে, অর্থাৎ যে কয়টা এ আমরা পাবো সেই কয়টা সি থাকতে হবে। তো দুইটা পসিবিলিটিস, একটা হচ্ছে এ যে কয়টা পাবো সে কয়টা আমাদের বি হতে পারে, অথবা এ যে কয়টা পাবো সে কয়টা আমাদের সি হতে পারে। দুইটা পসিবিলিটিস আমাদের চেক করতে হবে। তো এবং আর হচ্ছে আমাদের আই জে কে এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় অথবা 0 এর সমান হতে পারে। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল যদি ডিজাইনিংয়ে চলে যাই, তো আমাদের একটা ইনিশিয়াল স্টেট থাকে। অবশ্যই লাস্ট লেকচার ভিডিও দেখে নেবেন এই লেকচার ভিডিও দেখার আগে। তো আমাদের ইনিশিয়ালি হচ্ছে একটা স্টেট নিচ্ছি আমরা কিউ নট। তো কিউ নটকে আমরা ইনিশিয়াল স্টেটকে ফাইনাল স্টেট বলে দিচ্ছি, কারণ কি কোনো কিছু যদি না থাকে, যদি সবগুলো 0 হয়, একটাও না থাকে, তারপর আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো জন্য ইনিশিয়াল স্টেট ইজ দ্য ফাইনাল স্টেট। তো এখানে আমরা ফার্স্ট অফ অল কি কাজ করি, স্ট্যাকের মধ্যে হচ্ছে আমরা একটা ডলার সাইন পুশ করে নেই। তো কোনো কিছু না দেখেই, অর্থাৎ কোনো কিছু না দেখে, কোনো সিম্বল না দেখে, কোনো কিছু পপ না করে আমরা পুশ করবো হচ্ছে ডলার সাইন। তো এরপর আমরা চলে যাবো হচ্ছে কিউ ওয়ান একটা স্টেটে। তো কিউ ওয়ান স্টেটে আমরা কি করব, যে কয়টা এ আমরা পাবো সবগুলো হচ্ছে আমরা ইনিশিয়ালি পুশ করে নিব। যে কয়টা এ পাবো আমরা সব হচ্ছে স্ট্যাকের মধ্যে পুশ করে নিব। তো এখানে এ পাচ্ছি, এ সিম্বল পেলেই পপ তো আমরা কিচ্ছু করছি না, বাট পুশ করে নিচ্ছি একে। তো একে আমরা পুশ করলাম। তো এখন আমাদের পসিবিলিটিস কিন্তু দুটি, একটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু জে এর জন্য, যেটা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু বি আমরা দেখতে পারি, অথবা আই ইজ ইকুয়ালস টু কে এর জন্য, যেখানে আমরা এ ইজ ইকুয়ালস টু সি দেখতে পারি। তো যেহেতু আমাদের দুটি পসিবিলিটিস, তো আমরা কোনো কিছু না দেখে দুটি পসিবিলিটিসই চেক করব। তো কোনো কিছু রিড না করে, কোনো কিছু পপ না করে, কোনো কিছু পুশ না করে আমরা চলে যাচ্ছি এখান থেকে কিউ টুতে। এবং আরেকটা ব্যাপার, যেখানে হচ্ছে আমরা কোনো কিছু না দেখে, কোনো কিছু পপ না করে, কোনো কিছু পুশ না করে চলে যাচ্ছি কিউ থ্রিতে। এখন এখানে আরেকটা ব্যাপার যেটা নোটিসেবল, সেটা হচ্ছে এ বি সি কিন্তু এই প্যাটার্নে আসছে, অর্থাৎ ফার্স্ট অফ অল এ আসছে, দেন বি আসছে, দেন সি আসছে। আমাদের এই প্যাটার্নে মেশিনটা ডিজাইন করতে হবে। তো এর ক্ষেত্রে তো আমরা করে নিলাম। তো এখন এই একটা পসিবিলিটিস আমরা গেলাম। যদি আমরা বলি যে আই ইজ ইকুয়ালস টু জে এর জন্য আমরা এই পসিবিলিটিস ক্যালকুলেট করি, তো দেন আসবে কি, বি আসবে। তো এখানে আমাদের আই ইজ ইকুয়ালস টু জে, অর্থাৎ এ সমান বি হতে হবে। তো আমরা যে কয়টা এ পুশ করেছি সেই কয়টা আমরা এ পপ করব, অর্থাৎ বি সিম্বল যদি আমরা ততবার পাই, তো এখানে আমরা বি সিম্বল যদি পাই, তাহলে আমরা এ কে পপ করে দিব এবং পুশ করব কিছু না। তো যতক্ষণ পর্যন্ত আমরা এ সিম্বল পেতে থাকবো ততক্ষণ, বা বি সিম্বল পেতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা এ কে পপ করতে থাকবো। তো একটা সময় যে এমন হবে আমরা কোনো সিম্বল রিড করতে পারছি না, তো একটা সময় যে এমন হবে আমরা কোনো সিম্বলই আর রিড করতে পারছি না, তখন কি করব, তখন হচ্ছে আলটিমেটলি আমাদের লাস্টে হচ্ছে এই ডলার সাইনটা থেকে যাবে। তো সেই ডলার সাইনকে আমরা সুন্দর মতো পপ করে দিব এবং পুশ আর কিচ্ছু করব না। এবং আমরা চলে যাব আমাদের ফাইনাল স্টেটে তখন কিউ থ্রিতে। এবং কিউ থ্রিতে আসার পরে এখন প্যাটার্ন কিন্তু এমনভাবে আসবে যে এ বি সি। তো এ আমরা পুশ করলাম, বি আমরা সেই কটা এলিমেন্ট পপ করে দিলাম, তো সি আসতে পারে। এখন আমাদের কন্ডিশন বলছে আই ইজ ইকুয়ালস টু জে হলে চলবে এই পসিবিলিটির ক্ষেত্রে, অর্থাৎ এ সমান বি হলে চলবে। তো এরপরে সি আসুক, যতবার ইচ্ছে ততবার আসুক, আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তো এখানে আমরা লাস্ট স্টেটে একটা সেলফ লুপ দিয়ে দিচ্ছি, যেখানে বলছি সি সিম্বল যদি আমরা দেখি, আমরা কিছু পপ করছি না, কিছু পুশও করছি না, সেটা আমাদের কোনো মাথা ব্যথাই নেই, এটা এভাবেই থাকুক, অ্যাকসেপ্ট হয়ে যাক। দেন আরেকটা পসিবিলিটিস, তো এখানে আমাদের একটা পসিবিলিটিস চেক করলাম, যেখানে হচ্ছে আই ইজ ইকুয়ালস টু জে, অর্থাৎ যতগুলো আমরা এ পাচ্ছি ততগুলো আমরা বিও পাচ্ছি, বি এর জন্য ততগুলো একে আমরা পপ করে নিচ্ছি। তো আমাদের পসিবিলিটিস আরেকটাও আছে, যেখানে হচ্ছে আমাদের এটা কিউ থ্রি না, সরি, এটা হচ্ছে কিউ ফোর। তো আমাদের আরেকটা পসিবিলিটিস যেটা হচ্ছে কিউ থ্রি এর ক্ষেত্রে, তো এখানেও বি আসতে পারে, যেহেতু এই ফরম্যাট আসবে এ বি সি। তো এখানে যদি বি আসে, তো বি এর তো কাজ আমরা করেই ফেলেছি আগে। এখানে যেমন আমরা সি কে ইগনোর করে দিয়েছি, এখানে আমাদের তেমন হচ্ছে বি কে ইগনোর করতে হবে। তো এখানে যদি আমরা বি কে ইগনোর করি, কীভাবে আমরা ইগনোরটা করব, তো আমরা এখানে যদি বি সিম্বল দেখি, যতবার আমরা বি সিম্বল দেখব ততবার আমরা কিছু পপ করব না, কিছু পুশও করব না, আমরা ইগনোর করে দিলাম। আমাদের টার্গেট হচ্ছে এই সিকোয়েন্সের ক্ষেত্রে বা এই পসিবিলিটিসের ক্ষেত্রে হচ্ছে সি এর ক্ষেত্রে চেক করা, বা আই ইজ ইকুয়ালস টু কে এর জন্য চেক করা। তো এখানে আমরা কি করছি, এরপরে যদি আমরা আরেকটি স্টেটে মুভ করি, কারণ এই স্টেটে থেকে তো আমরা কাজ করতে পারছি না, এই স্টেটে যদি আমরা বি পাই, আমরা কিছু পপও করছি না, পুশও করছি না। দেন আমরা যদি কোনো সিম্বল না পাই, আমরা কোনো সিম্বল রিড না করে, কোনো কিছু পুশ পপ না করে আরেকটি স্টেটে চলে যাচ্ছে, যেটাকে আমরা বলছি হচ্ছে কিউ ফাইভ।
তো Q5 স্টেটে এসে আমরা এখন কাজটা শুরু করব, যেখানে হচ্ছে আমরা যতবার সি পাবো এ কে পপ করব এবং আর কিচ্ছু পুশ করব না। তো একই কাজ করলাম আমরা এখানে হচ্ছে আমরা সি কে ইগনোর করে দিয়েছি, এখানে আমরা বি কে ইগনোর করে দিয়েছি। তো এখানে যতবার আমরা এ পেয়েছি, যদি এই পসিবিলিটিতে যায়, ততবার এ এর জন্য আমরা বি এর জন্য বি সিম্বল ততবার জন্য আমরা যদি সমান সমান পাই, এ কে আমরা পপ করে দিয়েছি, তো এ সমান বি। এবং এই পসিবিলিটিতে এসে আমাদের বি কে আমরা ইগনোর করে দিয়েছি, বাট যতবার আমরা সি পাচ্ছি এ কে আমরা পপ করছি, অর্থাৎ এ সমান সি। তো একটা সময় যে আবারও আসবে যে আমরা কোনো সি সিম্বল পাচ্ছি না, অর্থাৎ কোনো সিম্বলই পাচ্ছি না, আমাদের জাস্ট হচ্ছে ডলার সাইনটাই বরাদ্দ রয়ে গিয়েছে, কারণ যে কোনো একটা পসিবিলিটিস এক্সিট হবে। তো তখন আমরা কি করব, তখন আমরা যদি কোনো সিম্বল না দেখি, তাহলে আমাদের যে ডলার সাইন হচ্ছে সেটাকে আমরা পপ করে দিব এবং পুশ আর কিছুই করব না, এবং চলে যাবো আমাদের ফাইনাল স্টেটে, যেটাকে আমরা বলছি Q6 হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো এখানে আমরা স্টপ করে দিব। তো এইখানে আমরা, আপনার মাথায় আবার কোশ্চেন আসতে পারে যে এইখানে তো সেলফ লুপ দিয়েছি, এখানে কেন সেলফ লুপ দিচ্ছি না। আমাদের বি এর কাজ তো আমরা এখানেই করে ফেলেছি, আমাদের হচ্ছে প্যাটার্ন আমরা এভাবে রেখেছি ABC। তো এখানে আমরা ইনিশিয়ালি যে কয়টা এ পেয়েছি সব হচ্ছে আমাদের স্ট্যাকের মধ্যে আমরা পুশ করে নিয়েছি। তো এখন আমরা যদি এই পসিবিলিটিস দেখি যে এ সমান বি কিনা, তো আমরা এদিকে যাব, প্রত্যেকটা বি এর জন্য একটা একটা করে এ কে আমরা পপ করতে থাকবো। যদি সমান সমান হয়ে যায়, তার মানে আমাদের কোনো সিম্বল বাকি নেই, তখন হচ্ছে আমরা ডলার সাইনটাকে পপ করে দিয়ে ফাইনাল স্টেটে চলে যাবো। এরপরে সি আসুক, কোনো সমস্যা নেই, আমাদের মেশিন ঠিকঠাক মতো কাজ করছে। দেন আরেকটা পসিবিলিটিস, এ তো আমরা পুশ করে নিয়েছি, কোনো কিছু না দেখে আমরা Q3 চলে আসছি। তো বি যতবারই পাই বি আমরা ইগনোর করে দিয়েছি, আমরা কিচ্ছু কোনো কাজ করছি না। দেন আমরা চলে যাচ্ছি Q5-এ। তো এখানে আমরা মেন কাজটা করছি, যে কয়টা সি পাচ্ছি সে কয়টা সি এর জন্য আমরা এ কে একটা একটা করে পপ করতে আছি। তো একটা সময় এমন হবে যে আমাদের কোনো সিম্বল আমরা আর পাচ্ছি না। যদি ঠিকঠাক মতো কাজ করে, অর্থাৎ যদি সমান হয়, তাহলে আমরা অ্যাপসাইলন সিম্বল পাবো, অর্থাৎ লাস্টে হচ্ছে আমাদের ডলার সাইনটা বাকি থাকবে, সেটাকে আমরা পপ করে দিব, আর কোনো কিছু পুশ করবো না, চলে যাবো ফাইনাল স্টেটে, এবং এখানেই কাজ শেষ। তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরও দুটি কোশ্চেন প্র্যাকটিস করবো। তো সেই লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।